আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। যদি আপনারা এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস প্রত্যেকটা খবর আপনারা সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদেরকে নিয়ে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আপনারা কিন্তু সেখানে যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের এককালীন 1,20,000 টাকা দেওয়া হয় বাড়ি তৈরি বা ঘর তৈরির জন্য। ইতিমধ্যে যাদের আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে নাম ছিল, আপনাদের প্রথম কিস্তির 60,000 টাকা অনেক আগেই দেওয়া হয়েছে এবং আপনাদের নির্দেশিকা অনুযায়ী কিন্তু অনেক আগে থেকেই ঘর তৈরি করার কাজকর্ম শুরু করার কথা ছিল। আশা করি আপনারা সেই নির্দেশিকা অনুযায়ী সম্পূর্ণ কাজ করে রেখেছেন। এখন আপনাদের দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় আপনারা আছেন। কবে দ্বিতীয় কিস্তির আরও 60,000 টাকা পাবেন এবং পরবর্তীতে আরও কার্যকলাপ শুরু করবেন, এটা কিন্তু আপনারা অনেকেই অপেক্ষায় আছেন দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে। তো দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে দেওয়ার কথা ছিল। মে মাসে দেওয়ার কথা থাকলেও আজকে হচ্ছে 20 মে, এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো ডেট ঘোষণা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মে মাসে যে আরও 10 দিন সময় রয়েছে, আশা করা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে এই 10 দিনের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির বা পরবর্তী কিস্তির বা বাকি যে আরও 60,000 টাকা পাওয়া যাবে, সেই 60,000টা কিন্তু যে টাকা, সেই 60,000 টাকার কিন্তু একটা ভালো খবরাখবর এই 10 দিনের মধ্যেই প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। তো যখনই কোনো আরও খবরাখবর আসবে বাংলার বাড়ি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়া নিয়ে, আমরা কিন্তু সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তবে ইতিমধ্যে কিন্তু বড় আইনি ব্যবস্থা শুরু হয়েছে। যারা আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও প্রথম কিস্তির টাকাতে ঘর বাড়ি তৈরি করছেন না, সেই টাকাটাকে অন্য খাতে ব্যবহার করে দিয়েছেন। আপনারা অনেকেই এরকম মানসিকতায় রেখে দিয়েছেন যে দ্বিতীয় কিস্তির টাকা তো পাবো না। আপনারা ভালো করেই জানেন কেন পাবেন না, কারণ আপনারা তো ঘর তৈরি করেননি। তো প্রথম কিস্তির টাকা আমরা অন্য কাজে লাগিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে চুপচাপ বসে আছি, বিন্দাস। এরকম করলে কিন্তু হবে না। যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন আর এখনও আপনি কোনো কিছুই কাজ না করে থাকেন, তো আপনি খুব হয়তো আনন্দে ফুর্তিতে রয়েছেন, কিন্তু এটাই আপনার সবথেকে বড় কাল হতে পারে। রায়গঞ্জের কিন্তু বিভিন্ন উদাহরণ রয়েছে এরকম, যেখানে নোটিশ দেওয়া হচ্ছে বাড়ি তৈরির যে টাকা দেওয়া হয়েছে 60,000 টাকা, সেই 60,000 টাকা ফেরত দিতে হবে কিছুদিনের মধ্যে। যদি ফেরত না দেওয়া হয়, আইনি ব্যবস্থা শুরু করবে প্রশাসন। কারণ আপনি কখনোই সরকারি সম্পত্তি নয় ছয় করতে পারেন না। আপনাকে বাড়ি তৈরির জন্য যে টাকা দেওয়া হয়েছে, সেই টাকা আপনি বাড়ি তৈরি না করে যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির একটা নির্দেশিকা ছিল, হয়তো লিন্টন পর্যন্ত করতে পারেননি, কিন্তু কাজটা শুরু করেছেন, আপনার কোনো কিছু সেরকম আইনি ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু আপনি যদি একদমই সেই টাকায় বাড়ি তৈরি না করে অন্য কাজে লাগিয়ে দেন, অন্য কাজে উড়িয়ে দেন টাকাটা, তাহলে কিন্তু অবশ্যই আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনি এতদিন এটা শুনেছিলেন, কিন্তু এবার কিন্তু সেটা চোখে আপনি কিন্তু খবরগুলোতে দেখতে পাচ্ছেন যে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আর আপনি যদি টাকাগুলো নয়-ছয় করে থাকেন, আপনার বাড়িতেও কিন্তু যে কোনো মুহূর্তে নোটিশ যেতে পারে। তাই এখনও সময় রয়েছে, বাঁচতে চাইলে কিন্তু আপনি একটা বাড়ি তৈরির কাজ শুরু করুন। হ্যাঁ, অনেক লেট হয়ে গিয়েছে, অনেক আগেই সার্ভে হয়েছে, তারপরেও আপনি বলতে পারবেন যে আমি শুরু করেছি। এটা কিন্তু মাথায় রাখবেন। তাই বাংলার বাড়ি প্রকল্পে যারা আপনারা টাকা নয়-ছয় করেছেন, আপনারা কিন্তু চাইলে এখনও কিন্তু সেই টাকার সদ্ব্যবহার করতে পারেন।